Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে ডিএলএড পার্ট 1 ইভিএস থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। এটি ইভিএস এর চ্যাপ্টার 6 অধ্যায়ে আমরা কিন্তু এই কোশ্চেনটিকে পাবো। আজ তোমাদের ডে 7 ক্লাস। দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটি 2021-23 সেশনে কিন্তু এসেছিল। তাহলে বুঝতে পারছো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি, এবং ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে করো তাহলে আসন্ন ডিএলএড এক্সামে কিন্তু তুমি একটি ভালো স্কোর করতে চলেছ। জীববৈচিত্র্য কথাটির অর্থ কী? জীববৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলি ব্যাখ্যা করুন। আগেরবার পরিবেশ দূষণ থেকে কোশ্চেন এসেছিল, বায়ু দূষণ সম্পর্কে এসেছিল, সেই জন্য এই বছর দূষণ নয়, এই বছর কিন্তু জীব বৈচিত্র্যের উপর থেকে কোনো একটি কোশ্চেন 7 মার্কসের আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে চলো আস্তে আস্তে আনসারটি দেখি। জীব বৈচিত্র্য কি? আমরা জানি যে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের জীব দেখা যায়, সেই জীবদের একত্রিত সমাহারকেই কিন্তু জীব বৈচিত্র্য বলা হয়। এবার বইয়ের ভাষায় আমরা দেখে নেব। কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত বিভিন্ন প্রকার জীবের, যেমন প্রাণী, আণুবীক্ষণিক জীব অর্থাৎ যেগুলি খুব ছোট, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ইত্যাদির সমারোহকেই কিন্তু জীব বৈচিত্র্য বলে। বিভিন্ন প্রকার পরিবেশে বা বাস্তুতন্ত্রে জীবের মধ্যে যে বিভিন্নতা বা বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকেই এক কথায় জীব বৈচিত্র্য বলে, অর্থাৎ বিভিন্ন ধরনের জীবের সমাহারকেই কিন্তু এক কথায় জীব বৈচিত্র্য বলা হয়। বিজ্ঞানী নার্স ও ম্যাকম্যান 1980 সালে সর্বপ্রথম জীব বৈচিত্র্যকে ব্যাখ্যা করেছেন, এবং 1985 সালে বিজ্ঞানী ওয়াল্টার রসেল জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। তাহলে আমরা বুঝে নিলাম জীববৈচিত্র্যটি কি। এবার দেখব এটি ধ্বংসের কারণ কি। জীববৈচিত্র্য নষ্ট হওয়ার কারণসমূহ। আমরা জানি যে জীববৈচিত্র্য কেন ধ্বংস হচ্ছে, তার পিছনে বন ধ্বংস, চোরা শিকারি, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদির এই যে শিল্পায়ন ইত্যাদি কিন্তু পিছনে রয়েছে। শিল্পের কারণে জঙ্গল ধ্বংস করা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বন্যা, খরা, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ ঘটছে। সেই কারণে মানুষের সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি, বিভিন্ন কারণে কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। খাদ্য উৎপাদনে ও ওষুধ প্রস্তুতিতে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, জলবায়ু নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব অকল্পনীয়। কিন্তু প্রাকৃতিক ও মানুষসৃষ্ট নানা কারণে পৃথিবীর জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। জীববৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলি নিম্নরূপ। এবার আমরা সেই কারণগুলি এক এক করে দেখে নেব। এক হচ্ছে বাসস্থান ধ্বংস। জীবরা যে জায়গাতে থাকছে সেই বাসস্থান কিন্তু আস্তে আস্তে তাদের কমে আসছে, কারণ আস্তে আস্তে বনভূমির সংখ্যা কিন্তু কমছে। বাসস্থান ধ্বংস, অত্যাধিক জনসংখ্যার হার বৃদ্ধি আমাদের পরিবেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানান প্রভাব ফেলে। বিপুল জনসংখ্যার বাসস্থান নির্মাণের জন্য ধ্বংস হচ্ছে অরণ্য, তৃণভূমি, এগুলি কিন্তু ধ্বংস হচ্ছে। যে অরণ্যে একসময় বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান গড়ে উঠেছিল তা আজ মানুষের বাসযোগ্য গৃহ, বাঁধ, বন্দর, কৃষিক্ষেত্র হিসাবে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। অর্থাৎ যেখানে প্রাণীরা বাস করত, আজ জঙ্গল কেটে কিন্তু সেখানে মানুষ বসতি স্থাপন করেছে, বন্দর তৈরি করেছে, শিল্প কারখানা গড়ে উঠেছে ইত্যাদি গড়ে উঠেছে। বৃহৎ শিল্পের জন্য অরণ্য ধ্বংস করা হয়ে থাকে, ফলে বহু বন্যজীব তাদের বাসস্থান ও খাদ্যের অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন যেমন শিয়াল, তাদের থাকার কিন্তু
আমাদের পরিবেশে এনভায়রনমেন্টের মধ্যেই তারা থাকে, তাদের কিন্তু এখন থাকার জায়গা খুবই কমে আসছে। শহরে যেসব জলাশয়গুলি জঙ্গলের পাশে তারা থাকতো সেগুলি কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। গ্রামের দিকেও কিন্তু তাই, মাঠের জমিগুলোর সংখ্যা কমে আসছে, মাঠের মধ্যেই কিন্তু মানুষ বাস শুরু করছে, ফলে এই সব ধরনের প্রাণীদের কিন্তু বাসস্থান হারাচ্ছে এবং তাদের মধ্যে খাদ্য অভাবও কিন্তু দেখা দিচ্ছে। এবার আর একটা হলো চোরা শিকার ও চোরা শিকার। বহু বন্যপ্রাণীর দাঁত, নখ, চামড়া, শিং প্রভৃতি বহুমূল্যে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে এক শ্রেণীর অর্থলোলুপ মানুষ নিজেদের স্বার্থে চোরা শিকারে লিপ্ত হচ্ছে, যার ফলে ওই সব প্রাণীরা আজ বিলুপ্তির পথে। তাহলে দ্বিতীয় কারণটি ছিল চোরা শিকার। এবার হলো বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন আমরা জানি উদ্ভিদ ও প্রাণীর জীবন রক্ষার ক্ষেত্রে খাদ্য, বাসস্থান ও আবহাওয়া বা জলবায়ু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জলবায়ুর হঠাৎ পরিবর্তন ঘটলে বিভিন্ন প্রাণীর বাসস্থান পরিবর্তন হতে পারে। আবার পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে না পারলে অনেক প্রজাতির প্রাণীর বিলুপ্তি ঘটে থাকে। যেমন ডাইনোসিরাস একসময় ছিল কিন্তু বিলুপ্ত হয়েছে। এই আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন এগুলির কারণেই কিন্তু তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়েছে। বর্তমান বিশ্ব উন্নয়নের ফলে স্থল, জল, এমনকি মেরু অঞ্চলেও প্রাণীদের জীবন বিপন্ন হতে চলেছে। তাহলে তৃতীয় কারণটি ছিল বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। কোশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই পুরো কোশ্চেনটি খাতায় নোট ডাউন করো এবং বারবার করে পড়ো। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বিদেশি বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদের প্রজাতি আনায় বহুদেশীয় দুর্বল উদ্ভিদ ও প্রাণী প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বিলুপ্ত হচ্ছে, ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। যেমন এখন ফলের গাছ কিন্তু থাইল্যান্ড থেকে বিভিন্ন প্রজাতির ফলের গাছ আসছে, যেগুলি ছোট ছোট গাছে কিন্তু ফল দেবে। যেমন আমের চারা, কাঁঠাল, নারকোল আসছে, ছোট গাছে নারকোল হবে। এর ফলে কি হচ্ছে, আমাদের দেশীয় যে আম গাছ, কাঁঠাল গাছ, নারকোল গাছ এগুলি লোকজন লাগানোর উৎসাহ হারাচ্ছে। এর ফলে কি হবে, এই সব উদ্ভিদ আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে। প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। এই যে পোলট্রির ব্যবহার বেড়ে যাওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে দেশি মুরগি, যেটি আগে গ্রামগঞ্জে পালিত হতো, সেটির কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি ঘটছে, সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমাদের পরবর্তী কারণ ছিল বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। এবার অত্যাধিক ব্যবহার। কোনো উদ্ভিদ বা প্রাণীর অর্থনৈতিক মূল্য যদি অধিক হয়, তাহলে ওই ধরনের উদ্ভিদ ও প্রাণীটি মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে সংকটপূর্ণ অবস্থার সম্মুখীন হচ্ছে। যেমন লাল চন্দন উদ্ভিদ হিসাবে কস্তুরী মৃগ অস্তিত্ব আজ বিপন্ন। তাহলে কি কোনো উদ্ভিদ বা প্রাণীর অর্থনৈতিক মূল্য যদি অধিক হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে চাহিদা বৃদ্ধি হচ্ছে সেই উদ্ভিদ এবং প্রাণীর প্রতি। এর ফলে কি হচ্ছে, এর ফলে সেই প্রাণী বা উদ্ভিদটি সংকটের মুখে পড়ছে। তার উদাহরণ হলো উদ্ভিদ লাল চন্দন এবং প্রাণী কস্তুরী মৃগ। এবার প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, সুনামি এবং ভূমিকম্প ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে। আর কি, পরিবেশ দূষণ। আমরা এটি সবাই জানি, মানুষের মাত্রা অতিরিক্ত চাহিদার কারণে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, কৃষি ও শিল্পক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক পদার্থ, যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া পরিবেশকে দূষিত করছে। আর এই সার্বিক দূষণের ফলস্বরূপ বহু
জীববৈচিত্র্য অবলুপ্তি ঘটছে। এইবার সর্বশেষে আমরা উপসংহারে কি লিখতে পারি? সর্বশেষে বলা যায় যে মানব সম্পদ উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন সম্পদগুলির উন্নয়ন ও সংরক্ষণ করার প্রতি প্রতিটি মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে হবে। এই পৃথিবী প্রতিটি প্রাণী উদ্ভিদের বাসযোগ্য। এই বৈচিত্র্য জীববৈচিত্র্যই পরিবেশের ভারসাম্য বজায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এগুলিকে সংরক্ষণ করে রাখা আমাদের দায়িত্ব, তা না হলে একদিন এই পৃথিবীর অস্তিত্ব কিন্তু বিলুপ্তের পথে চলে যাবে। এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা পুরো কোশ্চেনটি খাতায় নোট ডাউন করো, একদম সহজ ভাষা, কয়েকবার পড়লেই আমি জানি তোমরা প্রত্যেকেই সুন্দর করে এক্সামে লিখে আসতে পারবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করো, তাহলে আগামী এক্সাম কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। মে মাসে নোটিফিকেশান, জুন মাসে কিন্তু এক্সাম হবে তোমাদের। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।